নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সুনীল নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও। আজ আমি চলে এসেছি কলকাতার একমাত্র দুর্গা মিউজিয়ামে। এর আগেও আমি এর ওপর একটা ভিডিও বানিয়েছিলাম, তবু এই বছরে নতুন কি দুর্গা ঠাকুর এসছে এই মিউজিয়ামের মধ্যে সেটাই দেখার জন্য আজ আমি চলে এসেছি রবীন্দ্র সরোবর দুর্গা মিউজিয়ামে। মিউজিয়ামটা কটা থেকে কটা অবধি খোলা থাকে, কি বার বন্ধ থাকে, কিভাবে আপনারা এখানে আসবেন, সমস্ত রকম ইনফরমেশন শেয়ার করব আমার এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। শীতের আমেজ গায়ে মেখে ঘুরে দেখে নিন এই দুর্গা মিউজিয়াম সহ গোটা রবীন্দ্র সরোবর লেকটাকে। সামনেই দেখতে পাচ্ছেন মিউজিয়ামের প্রবেশদ্বার। এখান থেকেই আমাদের সকলকে প্রবেশ করতে হবে মিউজিয়ামে। প্রবেশদ্বারের গায়ে টেরেকোটার নকশা আপনাদের চোখে পড়বে, যা সত্যিকারে অতুলনীয়। এক একটা রোতে সব আলাদা আলাদা নকশা করা হয়েছে এখানে। প্রবেশ করে লেফট সাইডে প্রথম যে প্রতিমাটি আপনারা দেখবেন সেটি হলো চেতলা অগ্রণী ক্লাবের 2017 সালের দুর্গা প্রতিমা। শিল্পী ভবতোষ সুতার নির্মাণ করেন এই প্রতিমাটি। সম্পূর্ণ প্রতিমাটি তৈরি করা হয়েছে কাঠ দিয়ে। চেতলা অগ্রণী ক্লাবের দুর্গা প্রতিমার ঠিক অপোজিট সাইডে আছে আরেকটি দুর্গা প্রতিমা। এখন আপনারা দেখছেন হিন্দুস্তান ক্লাবের 2021 সালের দুর্গা প্রতিমা। অপূর্ব সুন্দর এই প্রতিমাটি। শিল্পীর নামটা এখানে মেনশন করা নেই, আপনাদের কারো জানা থাকলে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। বাগানের মধ্যে রাখা আছে একটি রেল ইঞ্জিন। সামনেই দেখা যাচ্ছে এই মিউজিয়ামের সেই আকর্ষণীয় গেট, যার সামনে দাঁড়িয়ে সবাই ফটো তুলতে ব্যস্ত। সন্ধে নামার সাথে সাথে আলোকিত হয়ে ওঠে এই গেটটি, যা দেখতে অপূর্ব লাগে। এই মিউজিয়ামটির মূল থিম হলো মা ফিরে এলো, যেটা এই গেটের সামনে বড় বড় করে লেখা আছে। এই মিউজিয়ামে আপনারা কিভাবে আসবেন? ট্রেনে করে যদি আপনারা আসেন তাহলে আপনাদের নামতে হবে লেক গার্ডেন স্টেশনে, আর বাসে করে এলে নামবেন লেক স্টেডিয়ামের সামনে। সামনেই দেখতে পাচ্ছেন দুর্গা মিউজিয়াম। এর মধ্যেই রাখা আছে সমস্ত দুর্গা প্রতিমাগুলি। মিউজিয়ামের গায়ে খুব সুন্দর টেরেকোটার নকশা দিয়ে সাজানো হয়েছে, যা দেখতে অপূর্ব লাগছে। সব কিন্তু আলাদা আলাদা নকশা করা আছে এখানে। এবার আমরা প্রবেশ করছি মিউজিয়ামের ভিতরে। মিউজিয়ামের ভিতরের পরিবেশটা ঠিক এই রকম। দুদিকেই সারিবদ্ধভাবে রাখা আছে সব দুর্গা প্রতিমাগুলি। কলকাতার রবীন্দ্র সরোবর লেকের এই দুর্গা মিউজিয়ামে এলে আপনারা অনেকগুলি দুর্গা প্রতিমা দর্শন করতে পারবেন একই স্থানে ও একই সাথে। মিউজিয়ামের ভিতরে প্রথম যে প্রতিমাটি আপনারা দেখবেন সেটি হলো আলিপুর 78 পল্লী ক্লাবের 2019 সালের দুর্গা প্রতিমা। শিল্পী অভিজিৎ ঘটক। এই মিউজিয়ামে প্রবেশ করার জন্য কোনো রকম টিকিট মূল্য কিন্তু লাগে না। পাশেই আছে আলিপুর 78 পল্লী ক্লাবের আরেকটি প্রতিমা। শাল এবং প্রতিমা শিল্পীর নামটা এখানে মেনশন করা নেই। গাড়ির সমস্ত রকম পার্টস দিয়ে নির্মাণ করা হয়েছে এই দুর্গা প্রতিমাটি। এখন আপনারা দেখছেন বেহালা জিতেন্দ্র স্মৃতি সংঘের 2022 সালের দুর্গা প্রতিমা। প্রতিমা শিল্পী স্বপন সরকার। সামনে দেখতে পাচ্ছেন ভবানীপুর 75 পল্লী ক্লাবের 2017 সালের প্রতিমা। প্রতিমা শিল্পী বিমান সাহা। এখন আপনারা দেখছেন বেহালা বরিশা ক্লাবের 2023 সালের প্রতিমা। শিল্পীর নাম এখানে মেনশন করা নেই। আমার মনে আছে আমি এই প্রতিমাটি দর্শন করেছিলাম মণ্ডপে গিয়ে। আমার বাড়ির খুব কাছেই এই বরিশা ক্লাব। অপূর্ব সুন্দর এই প্রতিমাটি। সামনাসামনি যখন প্রতিমাটি দেখবেন তখন আরো ভালো লাগবে আপনাদের। পাশেই আছে সিদ্ধিদাতা গণেশ, তার উপরের দিকে আছে মা লক্ষ্মী, আর এই দিকে আছে বিদ্যার দেবী মা সরস্বতী।
একটু নিচের দিকে দেখলে দেখা মিলবে কার্তিক ঠাকুরের। আপনারা দেখছেন খিদিরপুর ৭৪ পল্লী ক্লাবের ২০২০ সালের প্রতিমা। শিল্পী নির্মল মালিক। অপূর্ব সুন্দর এই প্রতিমাটি। মায়ের মুখশ্রীটা একবার দেখুন, কি মিষ্টি। গল্ফ গ্রিন শারদোৎসব কমিটির ২০২২ সালের প্রতিমা। শিল্পী স্বরূপ নন্দী। প্রতিমাটি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, শুধু মুখের অংশটা মাটি দিয়ে করা। এখন দেখছেন নপাড়া দাদাভাই সংঘের ২০২১ সালের দুর্গা প্রতিমা। শিল্পী গৌরাঙ্গ কুইলা। মা নিজের বুকের ওপরে সন্তানদের নিয়ে এখানে বিরাজ করছেন। পাশেই আছে আর একটি নপাড়া দাদাভাই সংঘের ২০২৩ সালের প্রতিমা। শিল্পী সুবিমল দাস। এই যে প্রতিমাটি আপনারা দেখছেন, এটি সম্পূর্ণ সিলিকন দিয়ে তৈরি করা হয়েছে। এটি হলো জানবাজার সম্মিলিত কালী পুজো সমিতির দুর্গা প্রতিমা। আপনারা এখন দেখছেন ২০২০ সালে চেতলা অগ্রণী ক্লাবের প্রতিমা। শিল্পী অনির্বাণ দাস। এই প্রতিমাটি কোন ক্লাবের বা শিল্পীর নাম এখানে লেখা নেই। আহিরিটলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির ২০২৪ সালের প্রতিমা। শিল্পীর নাম এখানে লেখা নেই। আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানাবেন। অপূর্ব সুন্দর এই প্রতিমাটি। মায়ের মুখশ্রীটা দেখুন একবার। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখন দেখছেন সন্তোষপুর লেকপল্লী ক্লাবের ২০২০ সালের প্রতিমা। শিল্পী সোমনাথ মুখার্জি। প্রতিমাটি তৈরি করা হয়েছে পিচবোর্ড দিয়ে। এই যে প্রতিমাটি আপনারা দেখছেন, প্রতিমাটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে টিন দিয়ে। ক্লাবের নাম ও শিল্পীর নাম এখানে মেনশন করা নেই। মিউজিয়ামের বাইরে এক সাইডে রাখা আছে আরেকটি প্রতিমা। প্রতিমাটি তৈরি করা হয়েছে ফাইবার দিয়ে। মিউজিয়ামটি খোলা থাকে সপ্তাহের প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যে ৭টা অবধি। একটা ইনফরমেশন এবার আপনাদের সাথে শেয়ার করে নিই। এই দুর্গা মিউজিয়ামটি আরও বড় মিউজিয়ামে পরিণত হতে চলেছে। সামনেই দেখতে পাচ্ছেন নতুন মিউজিয়ামের নির্মাণের কাজ চলছে। ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আর একটি নতুন ভিডিও। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।